বামপ্রার্থী জাহানারা খানের মনোনয়ন ঘিরে জমজমাট আসানসোল। মঙ্গলবার অসংখ্য কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল সহযোগে জেলা শাসকের দফতরে মনোনয়ন পেশ করেন জাহানারা। এদিন আসানসোলের বিএনআর মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল শুরু করা হয়। মিছিলটি বিভিন্ন পথ অতিক্রম করে শেষ হয় জেলা শাসকের দফতরে। মিছিলের মাঝে হুডখোলা গাড়িতে ছিলেন প্রার্থী জাহানারা খাতুন এবং ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এরপরই কর্মী এবং সমর্থকদের শুভেচ্ছা নিয়ে জেলা শাসকের দফতরে গিয়ে নমিনেশন জমা দেন জাহানারা। সুসজ্জিত এই মিছিলকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নমিনেশন জমা দেওয়ার পর জাহানারা বলেন, রোজ বিভিন্ন এলাকায় প্রচার করছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি তারা পরিবর্তন চান। এছাড়াও তিনি বলেন, রাজ্যকে লুট করছে তৃণমূল, বিজেপি লুট করছে দেশকে। মানুষের আমি যেদিন নমিনেশন হয়েছে সেই মুহূর্তে পর থেকে আমি দেখেছি প্রতিদিন প্রত্যেকটা এলাকাতে দিনে দুপুরে প্রত্যেক দিন আমি হাঁটছি, আপনারা দেখেছেন। এটা খাওয়া গরিব মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে, সবাই চাইছে এটা পরিবর্তন। দেখুন, দুজনাকে একই, দুজনেই হচ্ছে আশীর্বাদী, একজন দেশ লুটছে, একজন রাজ্য লুটছে। এই দুই সরকারই হচ্ছে আমাদের বিরোধী। খেটে খাওয়া মানুষের লড়াইটা আমাদের নিয়ে যেতে হবে দিল্লি। দেখুন, শিক্ষকদের দুর্নীতির জন্য এতদিন ধরে তো যারা যোগ্য প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে আছে এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে তারা আন্দোলন করছে। আমরা চাইছি যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক, আর যারা অযোগ্য আছে তাদের নিশ্চয়ই বাদ যাক। যারা দুর্নীতি টাকা দিয়ে, যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে সামনে নামটা প্রকাশে নিয়ে আসুক এবং তাদের কাছে দাবি করুক যে তারা যেভাবে টাকা দিয়েছে। জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।